মেয়েদের কয়েকটা অভ্যাস খারাপ আছে, কয়েকটা অভ্যাস। আমার মা বোনরা দেখুন তো, অভ্যাসগুলো ঠিক বলছি না ভুল বলছি একটু মিলিয়ে নিন। আপনারা একটু ভুল বললে আমাকে একটু বলে ধরিয়ে দিন। নারী জাতির অভ্যাস হলো কি জানেন? এই পৃথিবীতে নারীর শত্রু হলো দুটো। কটা? মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কটা? দুটো। এক নাম্বার সতীন। কি? এক নাম্বার সতীন, দুই নাম্বার ননদ। ননদ বাজার কোনটাকে বলে? স্বামীর বোনকে নাকি? আই দেখেন কিরকম শত্রু দেখুন। সতীন হলো নারী জাতির কঠিন শত্রু। কিরকম শত্রু দেখুন। স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মানে এতটাই খুশি সতীন বিধবা হয়েছে, স্বামী মরে গেছে, সতীন বিধবা হয়েছে, ও খুব খুশি। আর একটা শত্রু দেখবেন ননদ, কেমন শত্রু দেখুন। এই জন্য মা বোনদের বলে, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, এই যুবক ভাইরা বন্ধুরা শুনে নাও, বোনকে যখন ছোলা চিনি দেবে রোজার মাসে, জামা কাপড় দেবে ঈদে, টাকা পয়সা দেবে, বোনকে কিছু যখন দেবে, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। কিছু বুঝতে পারছেন না? বোনকে যখন কিছু দেবে, নিজের মায়ের পেটের বোনকে তুমি তো দিচ্ছ, তা বউকে জানাবার কি দরকার? বউকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা কি করে জানেন? এ বোকারা কি করে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজা ফেটে যাবে। ঠিক না বেটি? বাস্তব বলছি। আচ্ছা বলেন, আপনারা কেন বউয়ের অনুমতি নেবেন না? এই হাওড়া জেলার চেঙ্গাইলের মানুষেরা কেন বউয়ের অনুমতি নেবেন না? নিতেই হবে আপনাকে বউয়ের অনুমতি। কেন বলবো রাখবেন না? বিয়ের দিনে বাসর রাতে যখন ঢুকেছিলেন ঘরের ভিতরে, প্রথম কি বলেছিলেন? মাথা হেট করে 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দান সাজের বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কিছু করি, আমার বাপের নামে বধূ নির্যাতন কেস দিয়া, চেঙ্গাই থানা তো দূরের কথা, উলুবেড়িয়া থানায় কেস করিয়া আমার বাম্মাকে জেল খাটাইয়া আমাকে কেলানি খাওয়া হয়েছে। এ তো বউ পাগলা বিবির গোলাম, নিজস্ব পার্স নেই। অসুবিধা আছে নাকি? আর একটু হবে না বন্ধ করতে? আর একটু হবে? এই তো কে বলেছে? এই যুবক ছেলেরা তোরা কেউ পালাস নি বাবা। আমি একটু প্রথমবার একটু রেগে গেছিলাম। কেন? একটু এই না চেল্লা চিল্লি করলে না এক জায়গায় জড়ো হবে না, আমি জানি। চলো এবার আসছি নারী জাতির আরেকটা অভ্যাস শুনুন। তাহলে একটা অভ্যাস কি? নারী জাতির শত্রু কটা? দুটো। এক নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। কি জিনিস মা বোনেরা মনে মনে ভাবছে, এ কখন ছাড়বে বলতো? চিন্তা নেই। চলো 2 নাম্বার নারী জাতির আরেকটা অভ্যাস শুনুন। মা বোনেরা যদি ভুল বলি আপনারা বলবেন, আমি হাসির ছলে বলছি বলে ভাববেন না। নারী জাতির আরেকটা মানে অভ্যাস দেখুন। নারী যখন বউ হয়, আলাদা খাওয়া লাইন করে। ওই নারী যখন 20 বছর পরে ছেলের বিয়ে দিয়ে শাশুড়ি হয়, একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেটি? বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আবার বলছি, নারী যখন বউ হয় তখন কি করে? আলাদা খাওয়ার লাইন করে। ছোট হাঁড়ি, ছোট কড়া, একটা ছোট গ্যাস, স্বামী স্ত্রী খাবো, শ্বশুর শাশুড়ির বাদ দেবো, এরকম মানসিকতা। তো নারী যখন বউ হয়, প্রথমে নারী যখন বউ হয় আলাদা খাবার লাইন করে। ওই নারী যখন ছেলের বিয়ে দিয়ে 20-25 বছর পরে ছেলের বিয়ে দিল, শাশুড়ি হয়েছে, ও তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে বউমাকে। ও কিন্তু কি করেছিল? আলাদা খাওয়ার লাইন করেছিল। এই হলো নারীর চরিত্র। আরেকটা দেখবেন, তাহলে কটা হলো? আরেকটা বলছি, শুনলে চমকে যাবেন। এই দেখুন,
নারী জাতির আর একটা চরিত্র শুনুন। নারী জাতি স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। বুঝতে পারেন না? আবার বলছি, ধরুন আজকে আপনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বললেন, দেখো সোনা, তোমার শরীর তো খুব খারাপ, আর তোমার তো দুটো সিজার, আবার তোমার কিডনি ড্যামেজ, অসুস্থ শরীর, তা আমার তো এখন শরীর ভালো আছে, তা তোমার সেবা যত্নের জন্য আমি একটা শরীয়ত সম্মত, কোরআনে তো আল্লাহ বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করতে, তা আমি আর একটা কালকের বিয়ে করে আনবো, তোর আদা রসুন বেটা দেবে পুরো হয়েছে। ও তখন কি বলে, কে বলেছে আমার শরীর খারাপ, কে বলেছে শরীর খারাপ, সব ঠিক ঠিক না? তাহলে নারী স্বামী, আচ্ছা বিয়ে করা, দ্বিতীয় বিয়ে করা কি হারাম? আরে ভাই বলুন না, একটু শরীয়তে জায়েজ তো, তাহলে বৈধ। তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে স্বামী নারী কোনোদিন মেনে নেয় না, ঠিক তো? এবার দেখেন, অবৈধ ইনকামটা নারী খেয়ে নেয়। স্বামী সুদের কারবার করে এত টাকা এনেছে, লটারির টিকিট কেটে এত টাকা এনেছে, জুয়া খেলে এত টাকা এনেছে, এনে বলছে সোনা, হারাম টাকা তো, ইনকামটা হারাম নয়? আরে ভাই বলুন না, হারাম। এনে বলছে জানো জানো সোনা, ভাবছি তোমার একটা গলার হার করে দেবো। বলছে হ্যাঁ, দেখবেন কি ভক্তি করবে আপনাকে। তাহলে স্বামী বৈধ সম্পর্ককে মেনে নিল না, অবৈধ ইনকামটাকেও মানে সাদর আমন্ত্রণেও গ্রহণ করে নিল। এই হলো নারী। আমার বাপের আমার ওয়াজ শুনতে গেলে না একটু বেরেন লাগবে, আর বয়োজ্যেষ্ঠ লোকেরা আমার ওয়াজটা আরো বেশি বুঝতে পারবে, এ বাচ্চা ইয়াং ছেলেরা বুঝতে পারবে না এ নারী। এজন্য বন্ধু, এই যুবক ছেলেরা শুনে নাও, এই যুবক ছেলেরা শুনে নাও, 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি, 1 নম্বর W হলো ওয়েলথ, ধন সম্পদ, 2 নম্বর W হলো ওয়াইন, মদ, 3 নম্বর W হলো ওম্যান, নারী। পুরুষের একটা গুণ বলবো, অভ্যাস খারাপ বলবো, বলবো এই দেখেন পুরুষের একটা অভ্যাস খারাপ, দেখো মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি? এ বলছে মধু। ভাই বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি তো আমি। ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমি, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম ওয়াজ করতে করতে মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি কিরকম কোরআনের আয়াত বলছে, লাউটা না। যাই হোক, মদ আর মধু। আচ্ছা, মধুর দাম কম, মদের দাম বেশি। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, ঠিক না বেটি? আচ্ছা, এটা কোন থানা? আচ্ছা ঠিক আছে, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি বাড়ি গেছে, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে উলুবেড়িয়ায় বসে আছে, ও চেঙ্গাইল থেকে মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে মাথা ফাটিয়ে উলুবেড়িয়া থানায় লকআপের ভেতরে হাজী সাহেবের বেটা চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খেয়ে। কিছু বুঝতে পারছেন? আমরা এমন মানুষ না, শুনে নিন, রাগ করবেন না কেউ, আমরা এমন মানুষ আমরা দুধওয়ালাকে বলি, আচ্ছা আপনারা কি বক্স কি এইটাই দিয়েছেন না ওপারে আছে? ও এই বক্সের আওয়াজে সেইখানে নিয়ে যাচ্ছেন, এটাই তো। এখানে বক্স আর ওখানে বক্স দিলেই দেখতেন ক্লিয়ার হয়ে যেত। যাই হোক বাবা, আর চিন্তা নেই, হয়ে এসছে, আর কয়েক মিনিট সময় দিন, অসুবিধা হচ্ছে না আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে, ঠিক আছে। ওই ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন,
বাপরে বাপ, এই যারা হই হই করছে না, এখানে এশার নামাজ পড়ে না অনেকে, এশার নামাজ অনেকে পড়ে। চলো বাবা, বাবা নামাজ ফরজ, 82 জায়গায় আছে নামাজের কথা, কারোর জন্য মাপ নেই বাপ। চলো না গিয়ে যাচ্ছি, এবারে আসছি। আমরা পুরুষ এমন না, মদ যাও দুধওয়ালাকে আমরা কি বলি? দুধওয়ালাকে বলি এই দুধে পানি মেশাসনি তো, বলি না? বলি তো। আর মদে পানি মিশিয়ে খায়, এটাই পার্থক্য। মদে পানি মিশিয়ে খায়, আর দুধওয়ালাকে বলি পানি দিসনি তো। আমরা এমন মানুষ এখানে বসে আছি, মদখোর যদি মসজিদে ওঠে, মদখোর মদ খেয়ে যদি মসজিদে ওঠে, তাকে ঘাড় ধরে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেঠিক? এই জন্য কোরআনে আল্লাহ বলেছে, যাকে তাকে মসজিদ কমিটি করো না, যাকে তাকে মসজিদ কমিটি করো না। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর 100% যারা আল্লাহকে বিশ্বাস করবে, 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কত মসজিদ কমিটি আছে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেটা? 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করার প্রয়োজন নেই। ও আমার বাবাজি যুবক ভাইয়েরা, রাগ করবেন না। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, মসজিদের নামে জায়গা নিজে খেয়ে নিয়েছে, মসজিদের নামে পুকুর, মসজিদের নামে দোকান, মসজিদের নামে সম্পত্তি নিজের নামে ভোগ করছে, আর হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, আর হিসেব চাইলে খালি ঝগড়া করছে, খাবো হয়েছে। রাগ করো না বাপ। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ও আমার যুবক ভাইরা, জলসা কমিটি ও ক্লাবের বন্ধুদের বলে যাচ্ছি, জলসা যখন দেবেন পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে নয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র তুমি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আমার বাবারা, নারীদের চরিত্র বলতে গিয়ে চলে গিয়েছিলাম অনেক দূরে। ওই নারীকে বিবাহ করবেন যে নারীর মধ্যে 6টা গুণ পাবে। মনে পড়ছে না? ভুলে গেছেন? 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো কনিতা তিনে আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে, 4 নাম্বার হলো তাইবা তিনি মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, 5 নাম্বার হলো আবিদা তিনি মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা কথা বলছি, ও যুবক বন্ধুরা, এই খবরটা একটু দয়া করে নিও, তুমি ক নাম্বার? যারা বোঝাতে বুঝে দিয়েছি, তুমি ক নাম্বার? 6 নাম্বার হলো সাইহাতিন রোজাদার মেয়ে কিনা খবর নেবে,
এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করো, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আর এখন কি দেখে দেখবেন, এখন এইসব দেখে না, এখন 3টে জিনিস দেখে। এখন মেয়ে দেখতে গেলে ছেলেরা, যুবক ছেলেরা 3টে জিনিস দেখে। 1 নাম্বার, মেয়েটার চামড়াটা সাদা না কালো, ঠিক না বেটা? 2 নাম্বার, মেয়েটার বডি ফিটনেসটা কেমন দেখে। 3 নাম্বার দেখে মেয়ের বাপের মাল্লু ভালো আছে কিনা। এই যুবক ছেলেরা শুনে নাও, আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। 2 নাম্বার হলো কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। 3 নাম্বার হলো কোন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করবে, সুখের দিনে সুখটা ভোগ করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওটাই হবে ওদের জন্য জান্নাত। ও যুবক, বাড়িতে গিয়ে চিন্তা করো বন্ধু, তুমি মেয়ের বাপের সর্বনাশ করে তুমি জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। এই কোরআনে আল্লাহ বলেছেন। আচ্ছা, আপনাদের গ্রামে কি এলাকায় কি বলে? পন বলেন না? পন পন বলে তো? পন পন। আল্লাহর কোরআন বলতে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসহুদ। সুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। লজ্জা করে না? ছেলের বাপ ভিখারির বাচ্চা, ছি 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 ছি, ভিক্ষা করো। বিয়ের পণ নেওয়ার থেকে, মেয়ের বাপের কাছ থেকে টাকা নেওয়ার থেকে বাটি নিয়ে রাস্তার ধারে ভিক্ষা করো, তবু লোক মনে করবে ভিখারি ভিখারি ভিখারি। খবরদার নয়। ব্যভিচারের থেকেও নিকৃষ্ট কাজ হলো ওই বিয়ের পণ নেওয়া। সুদের তাফসীরে বলা হয়েছে, তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, ও যুবক ভাইয়েরা, খবরদার এই জিনিসগুলো আপনি ত্যাগ করে দিন। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, ছেলেকে যখন বিবাহ দেবেন চেষ্টা করবেন একটা মেয়েকে ভালো দেখে বিবাহ করে বৌমা আনতে। মনে রাখবেন, এ মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, যুবতী মেয়েরা, ও যুবতী বোনেরা শুনে নাও, তোমার সঙ্গে 1000টা ছেলে প্রেম করতে পারে, বিয়ে কিন্তু সহজে কেউ করে না। একটা যুবক ছেলের অভ্যাস হলো কি জানেন? 1000টা মেয়ের সঙ্গে প্রেম করবে, আর বিয়ে করার সময় সলিড মেয়েটা খুঁজে আনবে। ঠিক না বেটি? একদম বাস্তব বলছি। এই জন্য যুবতী মেয়েরা তোমরা খবরদার সাবধান হয়ে যাও। তুমি তোমার সতীত্বটাকে নষ্ট করো না। তোমার বাপ আর মা তোমার চিন্তা করে বসে আছে, উপরের সৃষ্টিকর্তা তিনি তোমার চিন্তা করে বসে আছে। তুমি পাপ কাজে কোনোদিন লিপ্ত হয়েও না। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও তোমরা যেও না। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? এই পৃথিবীর ধ্বংসের কিছু লক্ষণ নবীজি বলে গেলেন, সেই লক্ষণগুলো আজ আমি আপনাদের বলবো। অসুবিধা হচ্ছে? আর 15 মিনিট সময় দেওয়া যাবে? দেওয়া যাবে? আচ্ছা, এক ঘন্টা আর 15 মিনিট একটু দেন। এত অনেক কষ্ট করেছেন। প্রথমে ভাবছিলাম মনে হয় যুবক ছেলেরা বসবে না। কে বলেছে বসবে না? ওদের ভালোবাসার ওয়াজ হবে, বসবে না মানে? এই দেখেন, যুবক ছেলেদের বসানো খুব মুশকিল। আমি জানি বাবা, দাড়িটা আমার সব পেকে গেছে, দেখেন সব লাল সাদা, মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে। দেখেন আবার 2-1টা মাল বেরিয়ে পড়েছে, চুরি করতে পারি না, ধরা পড়ে গেছে। চলো আমার বাপেরা, 1 নাম্বার হলো নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাত দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। 2 নাম্বার হলো ব্যভিচার বেড়ে যাবে। আজকের ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখনো ব্যভিচার চলছে। আজ থেকে 30 বছর আগে, মুরব্বিদের জিজ্ঞাসা করুন,
এবারে বয়স্ক লোকেদের জিজ্ঞেস করো, আজ 1990 সালের কথা বলছি, আজ থেকে 34-35 বছর আগে তখন মানুষ কি করত? যুবক ছেলে মেয়ে, যুবক যুবতী প্রেম করত। এখনো যুবক যুবতী প্রেম করে, পার্থক্য কি জানেন? তখন যুবক যুবতী প্রেম করত, আর এখন যুবক যুবতী প্রেম তো দূরের কথা, ও আল্লাহ, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর এখনকার যুবক ছেলেগুলো কি করেছে জানেন? যুবতী মেয়েদের সঙ্গে প্রেম করা তো দূরের কথা, পাড়ার একটা একটা করে ভাবি ধরে, ভাবি ভাবি কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে তো, কবরে ঢোক। অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর নবীর কাছে, এই মাই ভাবিরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বলেন, পৃথিবীতে সবথেকে একজন লোককে বেশি ভয় করবে, ওটা হলো তোমাদের দেওর। দেওর বোঝে? দেওর কোনটাকে বলে? স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটা খাতারনাক মাল। খবরদার, খবরদার ওর ধারে বাড়ে যেও না। আল্লাহর নবী নিষেধ করেছেন, মৃত্যুকে যেমন তোমরা ভয় করো, ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, মৃত্যুকে যেমন ভয় করেন তেমন আপনি দেবরকে ভয় করুন। এরা ভাসুরকে দেখে লজ্জা করে, আর দেওরের মোটরসাইকেলের পেছনে উঠে এখানে ওখানে ছুটে যেতে পারলে বাঁচে। অনুরোধ করে বলে যাচ্ছি মায়েরা বোনেরা, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই আল্লাহর নবী বললেন, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। বাবা পাড়ায় বন্ধন টন্ধন ভালো চলছে? বন্ধন আমার মা বোনরা, পাড়ার মা বোনগুলো ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে বসে বসে গ্রুপ গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুরগুলো, মা বোনদের শ্বশুরগুলো, স্বামীগুলো পাকা পাকা দাড়ি নিয়ে, কালো কালো দাড়ি নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে। কবরে ঢোকো, ভালো রকম দিয়ে দেবে। একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে। এই বাবাজিরা ভালো করে শুনে নিন, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপরে মেয়েটি জাহান্নামায় যাবে। 1 নাম্বার হলো কে জানেন? ওর জন্মদাতা বাপকে আগে জাহান্নামায় ঢোকাবে, 2 নাম্বার ওর মায়ের পেটের ভাইকে জাহান্নামায় ঢোকাবে, 3 নাম্বার ওর স্বামীকে জাহান্নামায় ঢোকাবে, 4 নাম্বার ওর পেটের ছেলেকে জাহান্নামায় ঢোকাবে। এই 4 জনের বাইরে এখানে কেউ আছেন? এখানে যারা বসে আছেন এই 4 জনের বাইরে আমরা কেউ আছি? কেউ নেই। মনে রাখবেন, একজন মেয়ে ছেলের জান্নাত পাওয়া খুব সহজ, আর একটা বেটা ছেলের জান্নাত পাওয়া কেমন শুনে নিন। একটা মেয়ে ছেলে যদি 3টে কাজ করে, কটা 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 কটা, ও মা বোনেরা আছে? মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, জীবনে যদি 3টে কাজ করো তুমি জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, যদি কোনো মেয়ে ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নাম্বার, যদি কোনো মেয়ে ছেলে রমজান মাসের রোজা যদি আদায় করতে পারে। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে যদি নিজের সতীত্বকে বজায় রেখে, ভাষাটা বুঝতে পারছেন নিশ্চয়ই, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীর সেবা যদি করতে পারে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কটা হলো? 3টে। আর ছেলেদের আরো সহজ, বলবো বলবো বলবো, ছেলেদের জান্নাত পাওয়া নারীদের থেকে আরো সহজ। কেমন দেখুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, অর্থ থাকলে হজ করতে হবে, যাকাত আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, পিতামাতার সেবা যত্ন করতে হবে, ভাই ভাই মিলেমিশে চলতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালাল খাবার খেতে হবে, ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হবে। সমস্ত দায়িত্ব পালন করার পরে আবার মালটাকে দাঁড়ি পাল্লায় মাপা হবে। বুঝতে পারছেন? ছেলেদের জান্নাত পাওয়া কিরকম সহজ, বাড়ি বাড়ি ভাববো। একজন নারীর জান্নাত পাওয়া খুব সহজ, একজন পুরুষের জান্নাত পাওয়া খুব কঠিন। মনে রাখবেন, পুরুষ কি দায়িত্ব আপনার আপনি জানেন না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন।
তো 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে। ঠিক না ঠিক? বাপের সেবা করে না, মায়ের সেবা করে না, বাপকে দেখে না, মাকে দেখে না, শ্বশুর শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে, জামাই বাবু নিজের জন্মদাতা বাপের দেখে না। এই কোরআনে আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খায়রিন, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। এই বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, আমার ওয়াজ শুনবে ফালতু কথা করে। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, আমার ওয়াজ শুনবে। নিজের জন্মদাতা বাপের পায়ে বাপের পেছনে পয়সা ব্যয় করো, বাবাগিরি মায়ের পেছনে পয়সা ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। এই যুবক ছেলে সর্বপ্রথম মাইনেটা পেয়ে জন্মদাতা বাপের হাতে তুলে দিও, অবাগিনী মায়ের হাতে তুলে দিও, আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু তাই নয়, গাছের প্রথম ফলটা জন্মদাতা বাপ অবাগিনী মাকে খাওয়াইও। এখানে যত মানুষ বসে আছেন আপনারা, অনেকের বাপ মরে গেছে, অনেকের বাপ বেঁচে আছে, অনেকের মা চলে গেছে, অনেকের মা বেঁচে আছে। ওরে বন্ধু, যাদের বাম্মা মারা গেছে, যাদের বাম্মা মারা গেছে তারাই বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। এখন তোমার বাপ বেঁচে আছে বলে গ্রামের লোক তোমার উপরে কোনো আঙুল তুলে কথা বলার সাহস পায় না। যেদিন তোমার বাপ পৃথিবী ছেড়ে চলে যাবে সেই দিন দেখবে গ্রামের লোক আঙুল তোলা তো দূরের কথা, গায়ে হাত তুলে দিয়ে চলে যাবে। বাস্তব কথা বললাম বন্ধুরে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বাম্মা বেঁচে আছে, বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আরো বলা হয়েছে মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুর। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের দিকে তাকিয়ে হাসি মুখে যদি বলে আব্বা তোমার কি লাগবে বলো, কি অসুবিধা হচ্ছে বলো, কি সেবা করতে হবে বলো আব্বা মা, ওই ছেলে মেয়ের নামায় আমল নামায় একটা মকবুল হজের সমান পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেয়। আর ছেলে যদি সকালবেলা ঘুম থেকে উঠে ওর বুড়ো বুড়ি বাম্মার মুখ দেখলে কি বলে জানেন? দিনটা বেকার হয়ে গেল। ওর বইয়ের মুখ দেখলে দিন খুব ভালো যাবে। বইয়ের মুখ দেখলে বলে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি জানি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন বইয়ের কথাই চলি। আদেশ করেন যার বড় বউ গুরুজন, বইয়ের দেখাই যেন দেখি বৃন্দাবন। অসুবিধা হচ্ছে? বাস্তব কথাটাই বললাম। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যাদের সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। বুঝলেন?